ভয় লাগছে। বেশ, তো ভিতরে আসুন। অনেক বড় বাড়ি এটা, থাকবারও জায়গার অভাব নেই। তাদের নিয়ে সে একতলার হল ঘরে থাকতে দিলুম, খেতেও দিলুম। তারপর শুতে গেলুম নিজের ঘরে, মানে এখানে। তারপর দেখি। কি হলো? হ্যাঁ, কি হলো? আমি জানি না মশাই, মাঝরাতে হঠাৎ মেয়েদের শোরগোল শুনতে পেলাম। বাঁচাও, বাঁচাও। হল ঘরে ছুটে গিয়ে দেখি তারা কেউ সেথায় নেই। আওয়াজটা আসছে উপরতলা থেকে। আমি সিঁড়ি ধরে দুতলায় উঠলাম। আশ্চর্য, কোথাও কেউ নেই। স্নান ঘরের কাছে যেতেই দৃশ্যখানা আমার চোখে পড়ল। দৃশ্য? কি দৃশ্য দেখলেন? এক একটা মেয়ে দেওয়ালের মধ্যে বন্দি হয়ে যাচ্ছে সশরীরে, জায়গা মতো পাথর সরে যাচ্ছে, ঠিক যেন এক একটা জানালার পাল্লা। মেয়েগুলো চাপা পড়ে যাচ্ছে তারই নিচে। সবকটা মেয়ে এইভাবেই চাপা পড়ে গেল, আর একটা মেয়ে তখন বাকি। এবার কি হলো? কি দেখলেন? দেখলাম দু হাতের গোলাপ জলের ফোয়ারার ধারায় মালকিন টেনে নিচ্ছেন সেই মেয়েটাকে। মেয়েটাও বশ হয়ে ধরা দিচ্ছে সেই ফাঁদে। আমার চোখের সামনে ধীরে ধীরে মেয়েটা বদলে গেল মূর্তিতে। তার মানে? মানেটা জানি না, শেষ অবধি একটা মূর্তি টিকে রইল, শুধু একটা। তার দু হাত থেকে ঝরছে জলের ধারা। আমি চিৎকার করে বললাম, এইসব কি হচ্ছে? এইসবের মানে কি? আমি কি পাগল হয়ে যাচ্ছি? না গোলক, তুই পাগল হবি কেন? তুই প্রহরী, চিরদিন এখানে থাকবি। আমার বিবি গুস্তাখি করেছিল, তাই আমি শাস্তি দিয়েছিলাম ওকে। ওটা আমাদের মিয়া বিবির মান অভিমানের মামলা আছে, তুই বুঝবি না। আমরা মিল করে নিয়েছি, তুইও সব ভুলে যা। চোখের সামনে খুদকুশি করা মরা মালিক, আমি নিজের হাতে তার দেহ কবর দিচ্ছি। তবুও ভয় করল না তাকে দেখে। আমি বললাম,